আপনাকে কে গুনে? আপনি ডাক্তার, আমি তো কোনো রুগী দেখতে যাই না। তার প্রেশার এত, তার হার্টের সমস্যা হয়েছে, তার কোলেস্টেরলের সমস্যা হয়েছে, কিডনির সমস্যা, আমি তো বলি না কখনো। আপনি শরীয়ত জানেন না, মাতবরি করেন কেন? আপনি আগে জানেন জাকির নায়কের উপর, তারপরে মাতবরি করবেন। আপনি নাড়ি কাটা ছেড়াই করতে জানেন না, আপনি একটা কসাই। মানুষের পকেট সাফ করার জন্য ডাকাতগুলো ডাক্তার হয়ে বসে আছে, 2-4 জন বাদ দিয়ে, অল্প কিছু সংখ্যক মানুষ বাদ দিয়ে সব ডাক্তার হলো কসাই। মাতবরি করেন আপনি। ইঞ্জিনিয়ার গুলো 2-4 জন বাদ দিয়ে সব ইঞ্জিনিয়ার হলো জানোয়ার। চিনেন না আমাকে? জানুয়ারি যদি না হবে, এক পদ্মা সেতু তৈরি করতে লাগতে হলো 20,000 কোটি টাকা, সেখানে খরচ করেছে 50,000 কোটি টাকা, এখনো কাজ শেষ হয়নি। ও জানুয়ার না হলে কেমনে করলে এটা? আমাকে শিখান। এরা হলো অভিশপ্ত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় যারা দুনিয়া সম্পর্কে বেশি জানে, দিন সম্পর্কে জানে না, পরকাল সম্পর্কে জানে না, এ হলো অভিশপ্ত। আল্লাহ তার উপরে অভিশাপ নাজিল করেন, আল্লাহ তার উপরে লানত করেন, আল্লাহ তার উপরে গজব নাজিল করেন। তুমি মুততে জানো না এখন পর্যন্ত? আমি জানি না, পেশাব করে শিখেনি এখন পর্যন্ত। আর আলেমদেরকে গালি দেয়, আলেমদের কথাই ভুল ধরো তুমি। আমি তো আপনার কাছে ভুল ধরতে যাইনি। আমি কোনোদিন গেছি? আমি বিচার করতে গেছি কোনোদিন? আপনি তো বিচার আপনি করেন। আমরা যতটুকু জানি ততটুকু বলি, আপনি না জেনে মাতবরি করবেন কেন? আমি যে কথাটা বলছিলাম, একজন মানুষ মায়ের সাথে জেনায় লিপ্ত, ইয়ানকিহুর রাজুল উম্মাহু। ইয়ানকিহু শব্দ কি জানেন? এর মধ্যে 2টা টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স, একটা ফিউচার টেন্স। আপনার জেনারেল শিক্ষিত মানুষ থাকলে বুঝবেন, মাদ্রাসায় যারা পড়ে ওটা বুঝেই। ইয়ানকিহুর রাজুল মানে জেনা করছে তার মায়ের সাথে, মানে কি? যতদিন না ছাড়বে ততদিন মায়ের সাথে জেনা হবে। আপনি বুঝেন এটা? এর মধ্যে যে 2টা কি বলে যে কাল আছে, এটাকে আপনি বুঝেন? আমি আপনাকে ইংরেজি পড়াতে গেছি, আমাকে আপনি আরবি পড়াতে আসেন কেন? আপনি তো অজ্ঞ, আপনি জানেন না। আমার দুঃখের বিষয় হলো এটা। আমি কি বুঝাচ্ছি? যে মানুষটা জেনায় লিপ্ত মায়ের সাথে, ওর কোন দুয়া, আমুল, সালাত, সিয়াম, হজ আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা আছে বলেন তো? আমার বুঝ এটা। ও খাচ্ছে তো খাচ্ছে, আবার বলছে না এটা ইন্টারেস্ট না, তো এটা মুনাফা। হারামখোর, তোর মতো ইবলিস থাকতে এই দুনিয়াতে ইবলিস আসবে? কথা বুঝেননি? মুনাফা খাইছে, তাই না? আর একটা বললো কি ইন্টারেস্ট, আর একটা বল, এখন যে নতুন একটা নাম বের হয়েছে কি যেন, আরে মুনাফা তো বললাম, আর একটা বলেন না, হাদিয়া। হাদিয়া, এটা ব্যাংক আপনাকে হাদিয়া দিচ্ছে। ওরে হারামখোর, আপনি বলছে, একজন লোক বলছে কি জানেন, আচ্ছা আমরা তো শুনে আসছি আপনি এত কড়া কথা বলেন টাকনুন নিচে প্যান্ট পরার বিরুদ্ধে, কিন্তু আমাদের তো শিখাই দিয়েছে মোজা পরার পরে টাকনুন নিচে প্যান্ট পরলে, পায়জামা পরলে কোনো সমস্যা নাই। আমি বললাম যে এত বড় ইবলিসও আছে, এই ফতোয়া দিয়েছে মোজা পরা অবস্থায় টাকনুন নিচে প্যান্ট গেলে, পায়জামা গেলে, লুঙ্গি গেলে কোনো সমস্যা নাই। বাংলাদেশে শয়তান আছে মনে করেছেন? এরাই তো শয়তান, এরাই তো শয়তান। কথা বলে লাগে, তাই না? আপনি হিসাব করে আসেন, মাতবরি করেন কেন আপনি? আমি যে বিষয়টা বুঝাচ্ছিলাম, অনর্গল পাপ করছে, আবার পাপকে বৈধ করার চেষ্টা করছে। বলে তো ঈমান আছে কিনা এদের মধ্যে? আছে। কি সুন্দর করে বৈধ করছে। আরে হজে গেলেও কোনো সমস্যা নাই, এই টাকা দিয়ে হজে গেলেও টাকা জমা করছে, করতে 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 5 বছর পরে জমা করছে 2 লাখ, 5 বছর পরে হয়ে গেছে এটা 8 লাখ, এখন হজে যাচ্ছে। যাও, হজ কোনদিন বাংলাদেশ থেকে যাবে না মক্কা, তুমি এখানেই থাকবে। হারামখোর, কি বুদ্ধিটা শিখাই দিছে ও। কেউ বলবে এই কথা? এভাবে বললে কেউ বলবে? আমি যেভাবে বলছি এভাবে কেউ বলবে? সমস্যা এই জায়গায়, আমারই সমস্যা। উল্টা বলি যে
আপনি ঘর ভাড়া দিয়েছেন দোকানে, দোকান ভাড়া দিয়ে 5টা দোকান ভাড়া দিয়েছেন, সিকিউরিটি নিয়েছেন 3 লাখ করে। সেদিনে শুনলাম না, আমাকে বলছে যে 50 লাখ টাকা দিছি সিকিউরিটি। কি হবে 50 লাখ টাকা? দোকান নিছি 50 লাখ টাকা সিকিউরিটি দিয়ে, এ টাকা কি হবে? যখন দোকান ছাড়মু, বগুড়া ভাষা তাই না, তখন কি ও আবার দিয়ে দিবে 50 লাখ টাকা। এই ভাড়ার পদ্ধতি হারাম। শুয়োরের রক্ত যেমন হারাম, তার চেয়ে বড় হারাম এটা। আমার ঠিক বলছেন? ঠিক আমি বললাম, আপনি জানেন ঠিক বলছেন কেন? চুপ করে বসে থাকেন, আপনি নেন কেন? ভালো করে শোনেন, হাজিগিরি তোমার সোজা হয়ে যাবে। ভালো করে বলি, বৈধ কোনটা? বৈধ কোনটা? সেটা হলো 50 লাখ টাকা নেন আপনি, আপনার অনেক কাজ নেন, হয়তো দোকান 4-5টা হতে পারে, তাই না, 6-7টা হতে পারে, নেন। কিন্তু এই টাকাটা ভাড়ার সাথে কেটে যাবে আস্তে আস্তে। কথা বোঝা গেছে? কাটা শেষ, যখন টাকা শেষ হবে নতুন করে আপনি ভাড়া নিজে দিবেন। কিন্তু ওই 10 বছর পরে 50 লাখ টাকা ফেরত পাবেন এই আশায় রেখে দিয়েছেন। হারাম, হারাম, হারাম। লা ইয়াহিল্লু বাইউন ওয়া সালাফুন। কোনোদিন ব্যবসার বিক্রি দুটো কখনো একসঙ্গে হয় না। ফাইজলামি একটা। হাদিস কোথায় যাবে তাহলে? আপনি উল্টা দিয়েছেন। আগে ছিল লিজ নেওয়া, বন্ধ করে দিয়েছেন এখন। বলেন তো কোন হুজুরকে বলুক, শক্ত করে বলুক তো দেখি, বাংলাদেশের মানুষ হারাম খেতে খেতে ওর পুরো মানে এই ভিতরটাই হারামের ইবলিশ শয়তানের কারখানা হয়ে গেছে। আর মসজিদে যা বসে আছে, মক্কায় যা বসে আছে, তাই না, টাকা ফেরত দিয়ে যান আগে। লিজ 1 বিঘা জমি আপনাকে দিলাম, চুক্তি হলো 1 বছরের জন্য 20,000 টাকা, বছর শেষ জমি ফেরত পাবো আমি, টাকা ফেরত নাই। কথা কি বুঝতে পারছেন? এটা হলো শরীয়ত। কিন্তু খান কি করে? এগ্রিমেন্ট, তাই না? মাশাআল্লাহ, খান। হাজী সাহেব খেতে থাকেন আপনি, মুসল্লি সাহেব খেতে থাকেন আপনি। লজ্জা কোন দিন হবে? যতদিন এটা না ছাড়বেন আপনি, ততদিন কোনো ইবাদত আল্লাহর কাছে, ওটা একটা সুদ, ওটা একটা পদ্ধতি আলাদা, কিন্তু সুদ এটাও একটা। আপনাকে 50,000 টাকা দিলাম, আর আপনার কাছ থেকে 5 বিঘা জমি নিলাম, যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন আমি খেতেই থাকবো। এর চেয়ে অরিজিনাল সুদ আর কি হতে পারে? কোন আলেম ফতোয়া দিছে? ও আলেম না, ও হুজুর না, ও কুকুর একটা, ও শরীয়ত না জেনে ফতোয়া দিছে। আবার ঠিক বলে, খাচ্ছে নিজে নিজে, আবার ঠিক বলছে না। খাওয়া বাদ দেন, আমার বক্তব্যের মূল জায়গায় চলেন। আবার ভুলে যান না যেটা বলতে চাচ্ছিলাম, কবুল হয় না কেন, তাই না? কবুল হয় না কেন? চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। একটা না কয়েকটা আয়াত হাদিস অনুবাদ করব, কোনো কথা হবে না মাঝখানে, খালি শুনেন। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও, সালাত পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও মুশরিক, আল্লাহ বলছেন। 2 সূরা রোম 7-8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। রব মানে ঠিকই, কিন্তু তারা কি? কাফের। রব মানে তারা কি? কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, 2219 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু গোত্র, বহু সম্প্রদায় মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত হবে না। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত হবে না। শুরু হয়েছে মানে আগে থেকেই শুরু হয়েছে, নতুন। আমি এখানে বলছি আরেকটা হাদিস, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে,
ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। আপনি কি বুঝলেন কথাটা? বুঝলেন? একজন ইমানদার পাওয়া যাবে না, একজন না, একজন না। এটা হলো দুনিয়ার অবস্থা। কিয়ামতের মাঠে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন। 182 183 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সব মানুষকে জমা করবেন। আপনি খালি প্রশ্ন করেন, এত মানুষের বিচার কেমনে করবেন? এত মানুষের বিচার কেমনে হবে? এক ঘোষণাতে কিয়ামতের মাঠ পরিষ্কার। এক ঘোষণা, এক ঘোষণা। ঘোষণাটা কি? মাইয়া দেব মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, তোমাদের মধ্যে যারা যে যার ইত্তেবা করেছো, অনুসরণ করেছো, আনুগত্য করেছো, সে আজকে তার অনুসরণ করো। ঘোষণা, তোমরা দুনিয়াতে থাকতে যে মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে যার ইবাদত করেছো আজকে সে তার অনুসরণ করো। এই ঘোষণা দেওয়া মাত্রই ফায়াত্তাবি মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুল কামারাল কামারা ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুল আসনামাল আসনান ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদু তাওয়াগীত তাওয়াগীত। আল্লাহ রাসূল বলছেন, ঘোষণা দেওয়ার পরই যারা সূর্যের ইবাদত করত, সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তারা সবাই সূর্যের পিছনে পিছনে যাবে। যারা চন্দ্রের ইবাদত করত, আল্লাহ চন্দ্রকে জাহান্নামে ফেলে দিবেন, যাও তোমাদের হুজুর গেছে, তোমরাও যাও। এরপরে বলছেন